রবিবার বর্ধমান জেলায় বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 134তম পর্বে শ্রবণ কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র ও জেলা সভাপতি অভিজিৎ তার সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান সুকান্ত। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়ার ঘটনা প্রসঙ্গে তিনি দাবি করেন, পুলিশ যেই 6 জনকে গ্রেফতার করেছে তার সকলে তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্বের ঘনিষ্ঠ। যারা তৃণমূল করত তারা কেন হঠাৎ অভিষেকের বিরুদ্ধে নামলো, তার উত্তর মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। অভিষেকের হাসপাতালে ভর্তি হওয়াকে কটাক্ষ করে তিনি বলেন, অ্যাসিডিটির ওষুধের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার গল্প চলবে না। এমন হলে রাজ্যের প্রতিটি হাসপাতালে লক্ষ লক্ষ বেড লাগবে, কারণ ঘরে ঘরে এই সমস্যা। অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। সুকান্ত মজুমদার বলেন, গণতন্ত্রে হিংসার স্থান নেই। অভিষেকের ঘটনায় যেমন তৃণমূলের লোক জড়াচ্ছে, কল্যাণের ক্ষেত্রেও তদন্তে প্রকৃত সত্য সামনে আসুক। কালকে যে ঘটনা তার আসল রূপ বা চিত্র সামনে আসতে শুরু করে দিয়েছে। 6 জনকে পুলিশ অলরেডি গ্রেফতার করেছে। সেই 6 জনই দেখা যাচ্ছে তারা তৃণমূল কর্মী। তারা লাভলি মৈত্রর একদম কাছের এবং লোকাল কাউন্সিলরের একদম কাছের। এবার এটার তদন্ত হওয়া উচিত যে তৃণমূলের যারা তৃণমূল করত তারা তো আর হঠাৎ বিজেপি হয়ে গেছে এরকম তো নয়। তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে পচার ডিম ছুড়ে মারল? এই প্রশ্নের উত্তর এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আর হসপিটাল ভর্তি নিচ্ছে না, অমুক করছে না, এগুলো গল্প ছাড়ুন। আমার দেখা আছে, আমি ব্যক্তিগতভাবে কতক্ষণ হসপিটালে বাইরে পড়েছিলাম অ্যাডমিশন নেওয়ার আগে, যখন আমাকে সন্দেশখালীতে পুলিশ আহত করেছিল। সেই সময় আমার মনে আছে, আমরা এইসব দেখে অভ্যস্ত, আমাদেরকে এই গল্প শোনাতে আসবেন না। ডাক্তাররা প্যান 40 লিখে দিয়েছে, অর্থাৎ অ্যাসিডিটির ওষুধ, আর তাকে হসপিটালে ভর্তি নিবে। তাহলে তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হসপিটালে 1 লাখ করে বেড রাখতে হবে। সবার অ্যাসিড হচ্ছে, সবাই গিয়ে ওখানে ভর্তি হবে। আমার তো এখন মনে হচ্ছে, জানি না, পুলিশ তদন্ত করলে সঠিক বেরোবে। সোমবারে সিআইডি দেখেছে, যদি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যেতেন তাহলে পরে আর মানে নিজের লোক আক্রমণ করবে, হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যাব, আর সিআইডির কাছে যেতে হবে না। পুরনো পদ্ধতি, আগে সরকার থাকলে পরে উডবার্নে চলে যেত, এখন তার উডবার্নে যাবে না, তাই জনতা বার্ন দিয়ে দিচ্ছে। আমিও শুনলাম ঢোকার মুখে, সে তো গুন্ডা, ও বাইরে গিয়ে মুঘল সরাই না কোথায় গিয়ে ধরা পড়েছে, দীনদয়াল উপাধ্যায় জংশনে গিয়ে ধরা পড়েছে। তো ওখানে গিয়ে এই সমস্ত পাপি চাপিরা কি করবে ওখানে? ও হয়তো গেছিল গঙ্গা স্নান করতে, পুণ্য করার জন্য। অনেক পাপ তো করেছি, ওখান থেকে তুলে এনেছে পুলিশ। যদি তুলে আনে খুব ভালো,